এই মেয়েটা এখনো এখানে আছে? হ্যাঁ, এ তো নাকি পরীক্ষা দেবে। ইস, কি অবস্থা! এরকম যদি আমি আগে জানতাম আমি এখানে ভর্তি হতাম না। যা বলেছিস, কাদের সঙ্গে বসে এখন পড়াশোনা করতে হবে। আরু, কি বলেছি আমি তোমায়? এখন অন্য কোনো দিকে তাকাবি না, কোনো দিকে মাথা দিবি না। তোর এখন শুধুমাত্র একটাই লক্ষ্য, ভালো করে পরীক্ষাটা দিতে হবে। তাই শুধু সেই কথাটাই ভাব, কারণ তোকে কিন্তু নিজেকে প্রমাণ করতেই হবে। না না থাক, এখানে বাইরে প্রণাম নয় এখন। মেয়েটার রেজাল্ট যেন খুব ভালো হয় ঠাকুর, তুমি দেখো। আমি জানি আরু, তুমি বেস্ট, খুব ভালো রেজাল্ট করবে তুমি, খুব ভালো। হ্যালো, আকাশের ফোন প্যাম ধরছে। হ্যালো হ্যালো আকাশ, হ্যালো 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 আকাশ, তোমার কফি এখানে রাখলাম, খেয়ে নাও। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে। আরু, কিরে কেমন হলো? তুই দাঁড়া, আমি আসছি এক্ষুনি। আরুষি, একটু প্লিজ আমার যদি কথাটা শোনো। কি হলো? এখনো কাজ হয়নি কেন? টাকা তো আমি দিয়েছিলাম, তাহলে কাজ হয়নি কেন? আনসার মি। আনপ্রফেশনাল সব। স্যার, আমার কথাটা তো শুনুন। ছেলেটাকে চাইলে আমি এখনই শেষ করে দিতে পারি, কিন্তু আপনারই তো অর্ডার আছে, ক্যাম্পাসের ভেতরে কিছু করা যাবে না। তাই কিছু করতে পারছি না স্যার। ছেলেটা এখনো পর্যন্ত ওই ক্যাম্পাসেই পড়ে আছে। হোয়াট? হ্যাঁ স্যার, আমি ক্যাম্পাসে ঠিক বাইরেটাতেই অপেক্ষা করে আছি। ও একবার বেরোলেই কাজ শেষ করে দেবো। তাই বলছি স্যার, দোষটা আমার নয়। প্লিজ, যেটা করার তাড়াতাড়ি করুন। ওই ছেলেটাকে হাতের কাছে পেলে আমি। আকাশ, তোর সাথে কিছু কথা ছিল। মানে আমি জানি তুই চাস না আমি তোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করি, বাট এই ব্যাপারটা আমি শিওর তুই একদম ভুলে গেছিস। কি ব্যাপার? কাল আরুর রেজাল্ট। আর আমি জানি আরু চাইবে বাবা হিসেবে তুই ওর পাশে থাকিস। সত্যি তো, কাল আরুষের রেজাল্ট আমি তো ভুলেই গেছিলাম।
আরুষি, দেখ কে এসেছেন। হীরাবতী, আগে খাবারগুলো গরম করে আন। মা, আপনি আবার এইসব, আচ্ছা এইসব কি কেউ আনে? আনে। আরুষি আগের পরীক্ষাটা এত ভালো করেছে, রেকর্ড মার্কস স্কোর করেছে, এর জন্যই ওর তো একটা ট্রিট অবশ্যই পাও না। पर सर फाइनल में मैं फेल हो गई तो तब तो एडमिशन नहीं मिलेगा मुझे। কি কথা শোনো হীরাবতী, তুমি ফেল করবে কেন? তুমি ব্রিলিয়ান্ট রেজাল্ট করবে, কারণ হীরাবতী তোমায় তৈরি করেছে। না হলে এই এত অল্প সময়ের মধ্যে এরকম প্রিপেয়ার্ড হওয়া তো একেবারে অসম্ভব ছিল। সেটা তো আমাকে স্যার, আমি জানি আপনার মেয়ে আপনার কাছে খুব আদরের, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এইবারও আউটস্ট্যান্ডিং রেজাল্ট করবে। আমি জানি আরু, তুই অভিষেককে এখনো ভুলতে পারিসনি। যতই বাইরে থেকে নিজেকে শক্ত দেখাস, ভেতরে ভেতরে তুই এখনো ওকে ভুলতে পারিসনি। ওর বিশ্বাসঘাতকতা যেমন তোর সঙ্গে রয়ে গেছে, ঠিক সেরকম ভাবে ওর ভালো মুহূর্তগুলোও তোর সাথে রয়ে গেছে। এই কি হলো বলো তো? মা মেয়ে হঠাৎ করে গম্ভীর হয়ে গেলে। এই আমি কিছু ভুল বললাম নাকি? না না স্যার, তোমাদের এখানে চলে আসা ডিসিশনটায় আমি খুব খুশি হয়েছি হীরাবতী। আমিও দুজন গল্প করার মানুষ পেয়েছি, তাই তো যে কোনো সময় আমি এখানে চলে আসতে পারি, তোমাদের সাথে গল্প করতে পারি। স্যার আপনার এই সাহায্য আমরা কোনোদিন ভুলব না। আপনি ছিলেন বলেই তো এই লড়াইটা করার সাহস পেলাম আমরা। আমি সব সময় তোমাদের পাশে পাশে আছি হীরাবতী। আর সত্যি বলতে কি, এই মেয়েটার প্রতিও আমার যেন কেমন মায়া পড়ে গেছে। দুদিন না দেখলেই মনটা কেমন কেমন করে। ও তো আপনার মেয়ের মতোই, যখন ইচ্ছে চলে আসবেন। এই না না, মেয়ের মতো কেন? আমি তো ওকে নিজের মেয়েই মনে করি। আরুষির বাবা এখনো বেঁচে আছে। আকাশ, এতদিন পর বুঝতে পারলাম কেন তোমার আমার কথা মনে পড়েনি, ওর বাড়ির কথা মনে পড়েনি। কারণ তুমি এখানে খুব ভালো আছো তাই। আর সে কি হয়েছে? চুপ করে থাকিস না, বল কি হলো? পাস করেছে তো? নেই বাবু। চুপ কথা